2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতীয় দল জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে পরাজিত করলো এবং ভারতীয় দল যে সেরা সব ক্ষেত্রে এটাই প্রমাণ করলো। আর মানে ভারতের যে যারা মেন প্লেয়ার বুমরা, তারপরে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি তো অবসর নিয়েছে, রোহিত বিরাট অবসর নিয়েছে, ওদের বাদেও যে জিততে পারে, হ্যাঁ সেটা অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে। মানে আইপিএলে ভালো খেলা প্লেয়ারদের নিয়ে যে একটা টি-টোয়েন্টি ট্রফি জেতা যায় এটা প্রমাণ করেছে শুভমান গিল এবং নতুন অধিনায়ক শুভমান গিল। এর আগে আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ক্যাপ্টেন্সি করেছে, তারপর ভারতের হয়ে ক্যাপ্টেন্সি করলো, মোটামুটি ভালোই ক্যাপ্টেন্সি করেছে, ভালোই ব্যাটিংটা করেছে। এছাড়া এই সিরিজে সবথেকে নজর কেড়েছে অভিষেক শর্মা, একটা ম্যাচে সেঞ্চুরি করেছে, একটা ম্যাচে আর সবথেকে ভালো খেলেছে শুভমান গিল। ঋতুরাজ গাইকোয়াড়ও ভালো খেলেছে, রিঙ্কু সিং একটা ম্যাচে 3টে ম্যাচে সুযোগ পেয়েছিল, একটা ম্যাচে মোটামুটি খেলেছে, একটা ম্যাচে খুব ভালো খেলেছে, আরেকটা ম্যাচে খেলতে পারেনি। রিঙ্কু সিং এখন টানা যেসব টি-টোয়েন্টি ম্যাচ হবে সব ম্যাচে কিন্তু রিঙ্কু সিং সুযোগ পাবে। 6 নম্বর পজিশনে শিবম দুবে একটা ম্যাচে খেলেছে, একটা ম্যাচেই ভালো খেলেছে, ভালো ব্যাটিং করেছে। যেই ফাইনালে, যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে অনবদ্য ব্যাটিং করেছিল শিবম দুবে, সেই ব্যাটিংটাই করেছে এই পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে। গতকালকে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটা হয়েছিল গতকালকে, মানে ম্যাচটা দেখেছিলাম, বাট তারপর আর ভিডিও দিতে ইচ্ছা করেনি, তার কারণ একটু ব্যস্ত ছিলাম কাজের কারণে, পরে আর দিতে ইচ্ছে করেনি, ওই জন্য ভাবলাম আজকে দেবো, এই জন্য এই ভিডিওটা দিলাম। এবং মানে আমি চেষ্টা করি চ্যানেলে একটা করে ভিডিও দেওয়ার ডেইলি। এবার কোনো দিন সময় হয়ে ওঠে না, কোনো দিন দিই না, এবার ওটাই হয়ে যায় সমস্যা। গতকালকে একটা দিতে পারেন একটু সময়ের অভাবে, আজকে সময় পেলাম, ওই জন্য ভাবলাম একটা ভিডিও দেওয়া যাক। আর ঋতুরাজ গাইকোয়াড় কিন্তু এই সিরিজে কিন্তু অনবদ্য ব্যাটিং করেছে, ভালো ব্যাটিং করেছে। এবার 3 নম্বর পজিশনে গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি ক্রিকেটে কাকে এখন খেলায়? বিরাট কোহলির অনুপস্থিতিতে বিরাট কোহলি তার টি-টোয়েন্টিতে খেলবে না, তার পরিবর্তে তাকে কাকে তৈরি করা হয়? ঋতুরাজ গাইকোয়াড়, অভিষেক শর্মা নাকি গিলকে? সেটা একটু দেখতে হবে, সেটা গৌতম গম্ভীরের প্ল্যান অনুযায়ী খেলাবে। আর 46 বলে কিন্তু 100 রানের ইনিংস খেলেছিল কিন্তু অভিষেক শর্মা, সেকেন্ড টি-টোয়েন্টি ম্যাচেই বোধহয় খেলেছিল। আর যখন প্রথম ম্যাচটা হেরে গেছিলো তখন অনেকে ভেবেছিল সিরিজ হেরে যাবে, কিন্তু আমি ভরসা রেখেছিলাম, আমি জানতাম একটা ম্যাচ হারলেও হয়তো সিরিজ জিতে নেবে, বাট আর একটা ম্যাচ হয়তো জিম্বাবুয়ে জিততে পারে। কিন্তু জিম্বাবুয়ে যে একেবারে অসহায় হয়ে পড়বে, অসহায় আত্মসমর্পণ করবে, সেটা আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম সিকান্দার রাজা হোক অথবা ডিয়ন মেয়ার্স একমাত্র দেখলাম একটু ভালো খেলেছে জিম্বাবুয়ের হয়ে, আর কিন্তু কেউ সেইভাবে খেলতেই পারি না, আর সবাই কিন্তু আউট হয়ে গেছে। এইভাবে যদি খেলতে থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না খেলা দেখে। রিয়ান পরাগ সুযোগ পেয়েছে বাট কাজে লাগাতে পারেনি, এটাই সবথেকে খারাপ লাগলো। তবে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে অনবদ্য খেলেছে কিন্তু সঞ্জু স্যামসন, 39 বলে 50 রানের ইনিংস খেলেছিল, তারপর তো মোট টোটাল রান করেছে 45 বলে 58 রান, মানে অনবদ্য খেলেছে। 4খানা লম্বা ছক্কা মেরেছে সঞ্জু স্যামসন, তার জন্যই রানটা 164 হয়েছিল। তারপর তো ভারত জিতে গেছে 43 রানে।